মাথার চুটকে ওর সাহস কি করা হইলে ওর সাহস কি করে হয়েছে গায়ে গায়ে মারা আরে গায়ে শিয়াল মারছে আমার আরে শানু বাইরে মারছে মানে ধাক্কা ধাক্কা নিয়ে গেছে বাইরের দিলে একটা লোক না থাকে এখানে বন্ধু আমার সাথে থাকো আমার সাথে আসো মারামারি হবে তো বাইরের লোক আছে তুমি এবার আসো আমার সাথে আসো আমার সাথে ঝামেলা আজকে বুঝলি ও ইচ্ছা মতো শানু ভাইকে ধাক্কা ধাক্কাতে নিয়ে গেছে সাহস কি করে হয় আরে ভাই এখানে তো একাই গেছে আমাদের একজন আছে আপনাদের যাইতে হবে তো আসে সবাই আসে একসাথে আসে ছাড় দাও আমাদের লোক ধাক্কাইছে কঠিন মারামারি আমাদের এফডিসিতে পুলিশ চলে আসে তো আরে মারামারি 4 মিনিট কোটি দেখো যে কি অবস্থা বন্ধু আরে এই মিঠুন ভাই নিয়ে ঝামেলাটা হচ্ছে মিঠুন ভাইকে নিয়ে মিঠুন ভাই নিয়ে কাহিনীটা আরে সাহস কি করে হয় আসে এফডিসিতে মারামারি না
বাজে নাকি আবার? এটা কোনো যুক্তি হতে পারে? মিশা ভাই মিটাতে আইছে। কি মারামারি ভাই! আরে তুমি না দেখে শানু ভাই, এটা আমরা ছিলাম, শানু ভাইয়ের কথা বলতেছে ওরা। আরে ভাই ভিতরে গেছিল, ভিতরে কাহিনী জানো না, করে কথা কও কেন? বিশেষ লোক হয়ে না জেনে হুদাই কথা বলো কেন? কথা বলো না। আরে ভিতরে যাই ঝামেলা করছে শানু ভাই, বলতো শানু ভাই আবার বলতো আপনি আমাকে চিনেন? সবুজ তুমি এনে থাকো, ঝামেলা আছো তো? আরে পুলিশ আসবে না? কি মারামারি, চেয়ার ফেলে ফেলে মারামারি। একদম একদম ইচ্ছা করে ঝামেলা এটা। ঝামেলাটা ইচ্ছা করে শুরু হলো, কোনো কাহিনীর দরকার ছিল না, হুদাই হুদাই ঝামেলাটা হলো। বেশি লাভ হয়, বেশি দু একজন থাকেই মাইরা লাওয়ার জন্য। একদম আমাদের সামনে মারামারিটা হলো কোনো কারণ ছাড়াই, হুদায়।
একদম একদম। আসো সবুজ, একদম ইচ্ছে করে আমার সামনে মারামারিটা হলো। আসো আমার সাথে থাকবা। আমি ছিলাম ওনাকে মারতে আসতেছে নাকি দেখি। এই সবুজ, এই সবুজ, আপনারা খবর করে তৈরি করবে তখনই পরে আসতে সারবেন, দাঁড়াও সবুজ আশপাশ থাকো। প্রতিনিধি কথা বলুন, প্রতিনিধি কথা লোকদের মারামারি করছে। সাংবাদিক মারতে কেমন সবাই ঢোকেন না ভাই, আমরা
না না উনি কেন আমি তো সরাসরি কই আইলাম ওদেরকে শুনেন না আমার কথা কঠিন ভাবে করতে হবে কেন আমার সাথে আছে আছে না আছে আমি কথা বলি নিউজ যাত্রা পাঠাইতে পারতেছি এরপরে কেন মারবে সাংবাদিকের কেন হাত দিল কেন হাত দিল ঘরে দেখে অনেক কেন সাংবাদিকদের গায়ে হাত দিলে কথা কইতে ওকে ওকে আমি শেষ করে দিচ্ছি দেখুন অবস্থা ভাই হিরো আমাদের সাংবাদিকদের দিয়ে আমরা হিরো বানাই ওই মোটা লোককে তো ওটা বিচার না হন তো কে করবে সাংবাদিকদের উপর হামলা আমাদের মারছে কোন বিচার চাই আরে ভাই জানে শিকার মধ্যে পয়রা গেছে তারপরে মারতেছে এই জায়গার মধ্যে আপনাকে ভালোবাসি আমি সাংবাদিক আসলাম ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 20 থেকে 30 জন সাংবাদিক আহত হয়েছে বলে আমাদের তথ্য হয়েছিল এবং বেশ কিছু সাংবাদিক আহত হয়েছে আমরা রক্তাক্ত হয়েছে আমরা দেখি তবে এই যে ঘটনা এই
ভাই দেখে যান। মুহিবুল হাসান এই মুহূর্তে রয়েছে টেলিভিশনের প্রতিবেদক আমরা মুহিবুল হাসানকে দেখি। আমি প্রবলেমটা তোর মোবাইলে কে বলছে মোবাইলে করছে? এই কে বলে এই কথা? এই খবর কাগজ পত্রিকার সাংবাদিক ছিল যাকে প্রথমে আক্রমণ করা পত্রিকা সাংবাদিকের সাথে লাগছে আগে। পত্রিকার সাংবাদিক সাথে লাগছে আগে। ভাই মনির ভাই ইউটিউবার করে সাংবাদিক যে ইউটিউবার হোক সাংবাদিক হোক নিষেধ হলো তারপরে কি বন্ধ হয়ে আরে তুমি লাইভ করতেছ মিয়া? আমার পিছন থেকে 3টা চেয়ার কই গেলাম। তুমি লাইভ করো তুমি এটা অপরাধ করো। কই অপরাধ করালাম দেখাচ্ছে কে ঝামেলা করতেছে। সবাই মাঠে আসেন কথা বলে সবাই মাঠে আসেন মাঠে আসে আমি বলতে চাই আপনারা আপনারা আসেন আরো সাংবাদিক ডাকান কেন সাংবাদিকদেরকে ইয়ে করে এই যারা যারা লিঙ্ক আছে সব কল করে আমার পাঁচ মিনিট আমার সাংবাদিক এমনি ধরে রাখছো মাঠে যান সব মাঠে যান কই যাবা শরীরের আজকে যে অবস্থা যে অবস্থা মানে এই অবস্থা আমার ভালো লাগে সবার দেখতে পাই হয় না দেখছো এইরকম ঝামেলা কিন্তু করলে এগুলা বেয়াদবিমূলক কাজ কারণ এর তো সব ভাদ্র থাকবে না হ্যাঁ। এই দাদা এখন বাড়ি লাগছে এই বাটা আমার 3টা সেল আছে
পরে বাসায় গিয়ে ফোন দেবো নি। ছবি টবি আর তোর ভালো আজকে যে অবস্থা হ্যাঁ, যে অবস্থা আজকে হবে না। হ্যাঁ থাকো আসি, আমার একটু পানি দে। ফিরে গেলে দেখা আবার হতে পারে। তারপরে আমি যে রুমে থাকবো ফোন দেবো। যাইও তারও খাইয়ে যাও। আমার জন্য তো ওয়েট করতেছি তো। বাইক খাবেন নিয়ে ভাইয়া? আসি। ওখানে আমার জন্য ওয়েট করতেছি বুঝছো, বাইক নিয়ে আসো তো আমি গেলে ওই মোহাম্মদপুর ওখান থেকে আর যাবো। এদিকে একটু ঘুরে ঘুরে দেখে যাও। হ্যাঁ আমি একা একা সমস্যা নেই তাহলে 5 মিনিট পরে যাওয়া সব। নয়নও ভাগ পাইছে, নয়নও মার খাইছে, আমিও খাইছি। এই সবুজ, সবুজ আসো, একটু পরে যাই, আসো একটু পরে আসো, 10 মিনিট পরে গেলে সমস্যা নাই তো, আসো। তোমাকে একটু দেখালাম, আজকে আসতে বললাম কেন, সবাই ছিল আজকে। আমি 4টার সময় আসলে ভালো হতো, আমি ঘুমাতে উঠতে পারি না। খুবই ভালো যাক, আমার পরে দেখছো সরাসরি দেখলাম তো। ছবি তুলতে দিতে পারলাম না, কারণ আজকে যে অবস্থা আর পসিবল না। এতটার সঙ্গে ছবি তুলো বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। দিচ্ছে দাঁড়াও। বিশ্বাস করেন আজকের কোনো মারামারিটা হওয়ার কোনো কারণই ছিল না। হুদাই মারামারিটা হলো, হুদাই মারামারিটা হলো, ভুল বুঝাবুঝি আর কিছুই না। শানু ভাইয়ের দোষ নাই, সাংবাদিকেরও দোষ নাই, দোষটা হচ্ছে ভুল বুঝাবুঝির মাঝে দোষটা হয়ে গেছে। কি হচ্ছে এটা পরে জানাচ্ছি, আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে। কারণ সাংবাদিক এবং আমাদের অভিনয় শিল্পী বা চলচ্চিত্র সবাই একে অপরের প্রয়োগ করি, সবাই আমরা ভাই ভাই বন্ধু। এটা পুরো রেপ দিচ্ছি। আরেক গে নাইছো, যাই প্রথম দেখলাম। ভাইয়া আসি, কই গেছিলেন? ডাবিং চলতেছে। ডাবিং আছে, মান ভাই আছে? আচ্ছা আসিলেন ঠান্ডার দিকে। বন্ধু এই যে আমাদের মসজিদ এদিকে, মোটামুটি হ্যাঁ এই যে বিভিন্ন শুটিং এর সময় দেখো না, ভেলেনটা ঠাস করে গাড়ি নিয়ে যায়, হ্যাঁ রাস্তা বানায় এগুলো। আচ্ছা আচ্ছা ছাড়তে পারা যায় না। এই ফ্লোরটা হচ্ছে মান্না ভাইয়ের নামে, মান্না ডিজিটাল কমপ্লেক্স। তাই হ্যাঁ নিজস্ব নেই। না মানে ওনার নামে হচ্ছে। এই সাংবাদিকরা আবারও উত্তেজনায়। আসো বন্ধু ওইদিকে একটু দেখাই তোমার। আজ তো এমন সময় আসলা, মারামারি দেখলা। হোয়াটসঅ্যাপে নক দাও, আমি ছবিগুলো তোমাকে দিয়ে দেবো। দাও, আমরা সিঙ্গেল ছবি তুলে লিখতে পারবা যে এটি চাইছি। হ্যাঁ দাঁড়াও আইতেছি। ঝামেলা তো মিলিয়ে যায়, যদি চলে যায়। আসসালামু আলাইকুম আপু। কি অবস্থা? এই যে আপু ছিলাম, হুদাই মারামারিটা। এরা ইচ্ছা করে করতেছে এটা। আমার দোষ নাই, আমার দোষ নাই এখানে। আসতে যাবো, সাইডে থাকেন। আমাদের শিল্পীরা ঠান্ডা হয়ে গেছে, ওরা এখন উত্তেজনা। এই যে মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর, এটা হচ্ছে জসিম ভাইয়ের নামে ফ্লোর, এর ভিতরে শুটিং হয়। বন্ধু আজকে যে অবস্থা, তোমার খাওয়াতে পারলাম না কিছু। খাওয়া তো আমি তোমাকে নিজেই খাবো, কিন্তু যাওয়া তো বাইরে যাবো, বসবো, খাবো, বিস্কিট খাবো। তাহলে আমি আসবো না, সমস্যা নাই। তুমি যত দেখলা, দেখা হলো বন্ধু অনেকদিন পর। হ্যাঁ আমি একটু পরে বের হই, এদের বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ হচ্ছে। অবশ্যই। কারণ আমি তোমার কাছে কাছে কেন রাখতেছি, মারামারি হলে না, ধরো ঠিক আছে, আমি কাকছি নি তাই। শিল্পী বাদে তোমাদেরকে যদি বাইরের লোক মনে করে বা মারামারি বাইরে শুরু। বসান দিয়ে দিবি। হ্যাঁ এই তোমার থাকা দরকার নেই, তুমি যাও। হ্যাঁ এই যে আবার চিল্লাচ্ছে ওরা। এখন বিষয় হুদাই আমি হচ্ছে কাকা, বাসে- হুদাই। বলো হ্যাঁ বাসে উঠবো কোথায়? তুমি আমি মোহাম্মদপুর আসছি যাবো না, হ্যাঁ। বাইকে আসছো। এখন যেটা করবা, বের হয়ে ওই চার মাথা, সোজা ওই যে মাথা, শুধু ওই চার মাথা। হ্যাঁ। ওখানে গিয়ে এখান থেকে ঢুকে বের হয়ে রেলগেটতে ডাইরেক্ট ওই যে যায় কারণ বাজার মোড়ে উঠবা, হ্যাঁ। মানে এই পার যাবা, রাস্তার এই পার হ্যাঁ হ্যাঁ যায় স্বাধীন বাস যাবে, অমুক বাস যাবে, এই বাসগুলো ধরে চলে যাবা। আচ্ছা 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 ওকে, ঠিক আছে। জিজ্ঞাসা করবা যে কাউকে যে মোহাম্মদপুর কিভাবে যাবো, তারাই হবে। আমরা ভাবি বন্ধু? প্রথমে এদিকে ঢুকলাম আমরা। হ্যাঁ এদিকে ঢুকছে, এই যে এইদিকে ঢুকে তোমাকে এদিকে নিয়ে গেছি।
আচ্ছা ঠিক আছে। ওকে যাও তাহলে, হ্যাঁ ঠিক আছে। লাভ ইউ বন্ধু, ধন্যবাদ। কিছু খাওয়াতে পারলাম না। না না কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বন্ধু, আল্লাহ হাফেজ। অল্প বিদ্যা ভয়ঙ্কর, সাংবাদিকদের সাথে হয়েছে, সিনিয়ররা ঠিকই আছে, যেটা যারা পাশে পাশে আসে তারা না। সত্যি কথা বলতে কি, এখানে আমি সাংবাদিকদের দোষ দেবো না শারমিন, এবং শিল্পীদেরও দোষ নাই। এখানে ভিতরে যায় আমাদের এক সাংবাদিক, এক বড় ভাই যায়, ও বারবার ডিস্টার্ব করতেছিল। তো এটা নিয়ে শানু ভাই বলতে, শানু ভাইকে আবার বলতেছে আপনি আমাকে চেনেন, আপনি ভদ্রতা সেখানে করান, এই নিয়ে গন্ডগোলটা রাখছে। আসলে এখানে ম্যাক্সিমাম ইউটিউবার ঢুকছে, মেন সমস্যা হলো এখানে। একদম রিপন ভাই, বাজে অবস্থা। এদিকে একটু ভাব ধাক্কা দিতেছে, ধাক্কা দেওয়া না। কই যাইবা তুমি ওদিকে ভাই? কই সাহায্য করতে লোক পাইতে কিন্তু ভিডিওতে লাইভ জয় বলে বাইরের সাথে হ্যাঁ একদম, এটা ভালো কথা বলছো, এরকমই করবে এখন, এখন থেকে এই নিয়মই করবে তো, কারণ এখানে যে মারামারি অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে আজকে, চেয়ার ধাক্কা ধাক্কি, লাত্তা লাত্তি, কঠিন বাজে অবস্থা। কি কারণ আমি জানি না, আমি একটা জিনিস শুনলাম যে ময়ূরের মেয়ে আসতে ছাড়বেন না, শেষ করে আসতেছে।
রায়ন তুই কইছিলি বুঝছিস দর্শন পড়ে আমি বেরোবো একসাথে সব ভাঙ্গা তারাও দেখি কারা লাফালাফি করতেছে একটু দেখি ভিলেন হলো জয় ভাই লাগছে এখন নিজেদের মধ্যে ঝামেলা এখন নিজেদের সাংবাদিক নিজেদের মধ্যে ঝামেলা লাগছে এখন সাংবাদিকদের নিজেদের মধ্যেই ঝামেলা শুরু হয়ে গেছে সাংবাদিকরা এখন নিজেরা নিজেদের মধ্যে মানাবে লাগছে ভাইয়া বেশি মাত্রায় আহত হয়েছেন তার মধ্যে আমাদের ক্যামেরা পার্সন তিনি আহত হয়েছেন এবং দেশ টিভির রিপোর্টার তার অবস্থা মোটামুটি বলা যায় যে বাংলাদেশের ক্যামেরাম্যান আমরা ভিতরে যাই আমরা ঠিক যেখানে এখন দাঁড়িয়ে আছি মাঠটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি অন্য কাজ করছি গল্প করছি হঠাৎ করে ওপাশে দেখলাম যে শিবাবাই খুব মানে উত্তেজিত সে বের হয়ে গেল আবার বের হওয়ার পরে সে ওদিকে সামনে যাওয়ার পরে আবার সে ঘুরে আসলো সে আবার ভিতরে শিল্পী সমিতির অফিসে ঢুকার পরে ওখান থেকে আপনার মানে 10 থেকে 12 জন সেখানে আলেকজান্ডার সহ এরা একেবারে মানে সিনেমাতে যে স্টাইলে ফাইটিং করে এই স্টাইলে তারা লাঠি সেখানে বের হয়ে এখানে দৌড় দিয়ে আমাদের উপরে হঠাৎ করে আমি কর্নারে যে অবস্থান নিলাম যাতে করে সেভ করতে পারি সেই কর্নারে আমাকে যে ভদ্রলোক লাঠি মারছে মানে আমার মনে হয় সে ফাইটিং টিমের কেউ সিনেমার ফাইটিং টিম সে এমনভাবে লাঠি মারছে এখানে যে রেলিং আছে এরকম সেটার উপরে গিয়ে পড়ে গেছে এবং ওখানে আমার ড্রাইভার পাশে দাঁড়ানো ছিল সে আমাকে সেভ না করে আমার পেটের মধ্যে ঢুকে যেত আপনার দেখতে পারবেন যে এখানে একদম এই জায়গাটায় আমার এসে ওই জিনিসটা ঢুকে যাওয়ার অবস্থা মানে পেটের মধ্যে আমার মানে ঢুকে যেত আমরা কয়েকজন তো আসলে বোঝানোর
চেষ্টা করছিলাম যে আমরা চ্যানেলের মূলত ইউটিউব বা কাগজের একজনের সাথে বাধ্যতা হয়েছিল, আপনিও তো নিশ্চয়ই বলেছেন। হ্যাঁ, আমাকে যখন লাথি মারলো, তারপরে আমি ঘুরে যখন দাঁড়ালাম, তারপরে বলতেছি ভাই আমরা মেইন স্ট্রিম, আমরা ইউটিউবার না। তারপরে সে আমাকে তো বাইরা এবং লাঠি দিয়ে আরেকজনের বাড়ির মধ্যে ফুটেছেও আমাদের কাছে আছে। এরা আমরা সুস্থ তদন্ত এবং বিচার চাই এবং এরা কারা আসলে। যেমনটা বলছিলাম যে দেশ টিভির রিপোর্টার যিনি, উনি কিন্তু কিছুক্ষণ আগেও দেখছিলাম ওনাকে মানে মাথায় পানি দেওয়া হচ্ছিল, বেশ ভালো আহত হয়েছে। কিন্তু তার কাছে জানতে চাইবো যে তিনি আসলে কিভাবে তার উপর হামলাটা হয়েছে। বাংলা বিষয়ের আচ্ছা, জয় চৌধুরী তো এবারে সমিতির একটি পদে আছেন সম্পাদক হিসেবে, যদি আমি বললাম, কিন্তু সেই জায়গায় সমিতিতে যারা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন তাদের কাছে নিশ্চয়ই আপনাদের অভিযোগটা ছিল বা আমরাও গিয়েছিলাম, সেই জায়গায় তাদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা এই ঘটনার বিচারে? জয় চৌধুরীরা সাংগঠনিক সম্পাদক বা সভাপতি মিশা ভাই আছেন, দীপ্ত ভাই আছেন, তাদেরকে আসলে জানানো, আপনাদের কিছু জানানো হয়েছে? একটা সাংবাদিক না, সাংবাদিক যত সাংবাদিক পাইছে সবাইকে সবাইকে সবার উপর হচ্ছে কিন্তু সঠিক হচ্ছে না। আসলে কিভাবে হয়েছিল, আপনি কতদিন আগে করেছিলেন? জয় চৌধুরীর ভাষ্যটা আমি থেকে দেখছিলাম, তিনি তো ক্যামেরা পার্সন তখন ও গালিগালাজ করবে, সবার দল সবার মাথা ও সামনে ও সামনে আমাদের এই যে ঘটনা ঘটেছে, এই লজ্জাজনক ঘটনা ঘটেছে, তার সমাধান না হবে কোনো নিয়োগ করবো না, আমরা বয়কট করলাম। তাদের বিরুদ্ধে নিউজ চলমান থাকবে। বিচারের কথা বলে সবাই শিল্পী সে কিভাবে হাত তুলতে পারে বলো, তুমি তো শিল্পী বলো। হ্যাঁ, আমি কি শিল্পী? আমি এখন ভিডিও করতেছি। এটা গণহারে ভাই, সাই ভাই একজনে অন্যায় করতে পারে। সবাইকে গণহারে মারবো আছে, অনেক ঘটছে। আমি নিজে লাইভ করতেছি, আমার তো শুনে যায় না, আমি বলতে পারতেছি না। যেমন ভাই পানি কই? পানি নাই রে বাবা, শুধু শুধু মানে আমরা তো সবসময় পজিটিভ মানুষ, বাধা তো সবসময়। এটা হয়েছে কখনো? আমরা হলো প্রফেশনাল আমাদের আরো একটা
দাবি আছে। জয়চন্দ্র এবং আলেকজান্ডার শিল্পী সমিতির এখন কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিবা শানু কার্যনির্বাহী পরিষদের সদস্য না, কিন্তু শিবা শানুকে আজীবনের জন্য শিল্পী সমিতি থেকে শিবা শানুকে এখান থেকে মাঠ চেয়ে নিতে হবে। খলনায়ক খলনায়ক ছিলেন না সুপারহিট নায়ক শাকিব খানের আমি একটা সিনেমা এসে দুঃখজনক আর কিছু আছে, এই একটা সিনেমা আমি দেখিনি। আমি মিনিমাম আমি একটা সিনেমা অভিনয় করছি তার সাথে, সেটাও দেখেন না সেটাও দেখি আপনার ব্যর্থ লোক। না। আমি বাংলাদেশে অনেক সিনেমা দেখি। সে নাকি সুপার ডুপার বাম্পার, অথচ রিয়াজ ফেরদাউসের লাস্ট সিনেমা আমি দেখি। আমি সামনে একদিন বলতেছিলাম আমার পাশে বসে, আমার অভিষেকের পর বোন থাকে অস্ট্রেলিয়াতে, তো আমার এক কলিগের বোন সব একই ফ্ল্যাটে থাকে, মানে পাশাপাশি ফ্ল্যাটে থাকে অস্ট্রেলিয়াতে। অনেকে বললাম যে আমি জানেন আপনার কত সিনেমা দেখি নারিকেল সিরিজেরা, আপনি ফেরত দিয়ে ছোটবেলা স্মৃতি। হ্যাঁ ঘটনা এটাই শারমিন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, নতুন ভাই গেছে মিথুন বলতে ইসের মামা ইসের যমুনার নাম খাটো করে মিথুনাল মামা কোন টিমটা জানি না, ওটা থেকে শুরু। হ্যাঁ শারমিন, এটাই হচ্ছে মূল ঘটনাটা হচ্ছে এখানেই, যে শানু ভাই কিন্তু আসলে আমার সাংবাদিকরা সবাই পছন্দের, আমি জানি বা আমি বলতেও পারি সত্যি কথা। আমি নিজে এখানে স্টিল সাক্ষী এখানে একটু শানু ভাই কিন্তু ওইভাবে বলেন, শানু ভাই বলছে ভাই বেরোতে, শানু ভাইকে যখন উল্টা প্রশ্ন করে তখন শানু ভাইটা কেঁপে গেছে। তো এখন ওরা সবাই রেখেছে শানু ভাই। শিল্পীরা কিন্তু সবাই থামিয়ে গেছে, শিল্পীরা কিন্তু আর শিল্পীদের মধ্যে রাগ অভিমান নেই, এখন তাদের মধ্যে এখনও রাগ অভিমান উত্তেজনা এখনও আছে। আসতেছি, দাঁড়াও।
সদুল ভাই এখানে চলে আসেন। ভাই ভাগ্য ভালো তো শীতের উঠে পড়ে নাই, বোকার মতো সবগুলো। এই যে রমন ভাই, এই হ্যাঁ কি অবস্থা, এই যে হ্যাঁ সব দোষ রমন আপনারা ভাই, শিল্পীরা সব সাংবাদিকদের দোষ, কোনো সম্মান করেন না, সব আমরা দোষ, রোদে এই যে পুড়ে বৃষ্টিতে এই যে ভিজে সব আপনাদের দোষ, জন্য সব সংবাদ দোষ সংগ্রহ রমন করে। ভাইয়ের। খেয়ে না খেয়ে আর তো পানি আপনাদের নিয়েছেন? জন্য আমাদের, হ্যাঁ পানি নিয়েছেন? ঘামাচ্ছি। এই তামিম ভাই, আপনি কইছিলেন না তখন ধরে? কখন আসলেন? আরে হুদায় টাকাই পরে বলতেছে আপনাকে, আমি লাইভটা শেষ করি। ভাই করেন ভাই, আমার ইসলাম এটা বুঝতে পারছি যে তারা সাংবাদিক এটা তাদের আছে, তারা সাংবাদিক আমরা জানি সেও একজন মারামারি থামতেছে না। অভিনয় শিল্পীরা, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা নীরব হয়ে গেছেন, তাদের মধ্যে কিন্তু আর ওই উত্তেজনাটা নেই। কিন্তু আমাদের কিছু সাংবাদিক ভাইদের মধ্যে আছে যারা এখনো আগুন আগুন হয়ে আছে উত্তেজনায়। যে দেখুন, হ্যাঁ, অতিরিক্ত ঢুকতে দেওয়াটা দোষ হয়ে গেছে শারমিন, এটা সত্যি কথা। যে অতিরিক্ত মানে সাংবাদিককে অলওয়েজ সম্মান করতে হয়, বিকজ সাংবাদিক নিয়ে আমিও পড়াশোনা করি। কিন্তু কয়েকজনের কি আছে, অধিকাংশ হচ্ছে ইউটিউবার,
ঝামেলাটা হয়ে গেছে এখানে। যারা মেন স্ট্রিমে সাংবাদিক প্রত্যেকটা দেখেন এখানে কাজ করতেছে, তাদের মধ্যে কিন্তু মুখের ভাষা সুন্দর, কিন্তু ওরা যে ভাষাটা ইউজ করছে জঘন্য। হ্যাঁ লাইভ শেষ তোর, একসাথে বেরোবো নি, দাঁড়া 10 মিনিট। ভালো বেশ এই একজনই তো আমার হয়েছে, দেখো পেজে কত বাইরে হয়েছে এটা। শারমিন, এই তোমার নয়নের কপালে দুটা মাছ জুটছে। নয়ন তোর মার চোখাটা জুটছে। আরে শারমিন দাঁড়াও, এত অস্থির হয় না, কি হচ্ছে দেখাচ্ছি তোমাকে। হুদাই মারামারি জানো, একটু একটা মিনিট। পছন্দ ভাই দেখলাম যে ভালো বই হচ্ছে ভিউজ দেখবেন। হ্যাঁ এটা তো সেই উঠছে ভিডিওটা, হ্যাঁ বন্ধ দেন। এটা সত্য যে হামলার